হ্যাঁ, এটাই হলো উলেবেড়িয়া কালীবাড়ির মায়ের মন্দির। সব কিছু জানাবো তোমাদের এই ভিডিওতে। তার সাথে তোমাদেরকে দেখাবো নাড়ু কিভাবে বানালাম, দুপুরে কি কি রান্না করলাম, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীর ব্লগ। আমি সঙ্গীত আর আমি হাওড়ার ছোট্ট একটা শহর উলুবেড়িয়াতে থাকি। প্রতিদিনের মতোই আজকে সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব, আর স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে মুখ ধুয়ে নিয়েছি, চা খেয়ে নেবো তাড়াতাড়ি, কারণ আজকে রান্নার একটা বড় দায়িত্ব আছে। কী দায়িত্ব সেটা কিন্তু জানতে হলে ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। তো চলো রান্নাবান্নাটা স্টার্ট করি। অনেক কষ্টে রান্নাবান্নার পর্ব মিটেছে। আজকে ছিল দাদার একটা বন্ধুর আইবুড়ো ভাত। এই যে মালা কেনা, ধান, দুপুর, প্রদীপ জ্বালানো, পান পাতা, এগুলো সবই ওর আইডিয়া ছিল। তো রান্নাবান্নার ভাগগুলো সবাইকে দিয়ে দিলে ওই কিছু জিনিস দায়িত্ব নিয়েও নিজে থেকেই করেছে। পায়েসও করে দিয়েছিল মা, সেটা দেখাতে পারিনি তোমাদেরকে। অনেক কিছু আইটেম ছিল, ভিডিওটা শেষে তোমাদেরকে দেখিয়ে দেবো। তারপর দুপুরে খাওয়া দাওয়ার পর ছাদে গিয়েছিলাম একটু হাওয়া খেতে, কারণ ওয়েদারটা দেখতে পাচ্ছ কত সুন্দর হাওয়া দিচ্ছে। ও মা, ছাদে গিয়ে দেখি গাছগুলো পড়ে আছে। যে গাছগুলো লাগিয়েছিলাম অনেক শখ করে, এই গাছগুলো ছিল আমার অনেক শখের গাছ। এই শখের গাছগুলো দেখি প্রচণ্ড গরমের অভাবে আর যত্নের অভাবে মারা গেছে। তাই ভাবলাম এগুলোকে পরিষ্কার করা যাক। গাছগুলোকে আলাদা করে, মাটিগুলোকে একসাথে করে টবগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আর ছাদটাও একটু নোংরা হয়েছিল, তাই ভাবলাম একটু কাজ করে নিই। সত্যি কথা বলতে এই কিছু কাজ দেখার পরে যে আমি শান্তিতে থাকতেই পারি না যতক্ষণ না সেই কাজটা আমি কমপ্লিট করছি। আর এই দেখো এই ওয়েদারটার লোভে পড়ে, প্রেমে পড়েই আমি গিয়েছিলাম ছাদে। কিন্তু গিয়ে দেখলাম এক, আর হয়ে গেল আর এক। যাই হোক, ছাদটা একটু পরিষ্কার করতেই হতো। আর এটা দেখো অ্যালোভেরা গাছ। এই অ্যালোভেরা গাছটা আমার অনেক শখের। লাগিয়েছিল আমার দাদা, কারণ আমি অ্যালোভেরা কিনি না, যখন যা ইউজ করতে হয় আমি এখান থেকে কেটে নিয়ে নিই। আর এই সেই গাছ, কয়েকটা গাছ যেগুলো আমাকে ভালোবেসে রয়ে গেছে। গাছের কুঁড়ি তো ফুটেছে কিন্তু এখনও ফুল ফোটেনি। আমার বিয়ের ফুলটা না ফোটে ফুটুক, অন্তত গাছে তো ফুল ফুটুক। তো গাছে কবে ফুল ফুটবে আমি জানি না, অপেক্ষায় রইলাম এই ফুল ফোটার। অনেকগুলো কাজ ছিল, কারণ ছাদটাও পরিষ্কার করতে হতো, গাছগুলোও পরিষ্কার করতে হতো। আর এইখানে দেখো এই হাল হয়ে আছে। পরিষ্কার না করে আমি কিছুতেই শান্তি পাচ্ছিলাম না, শান্তিতে হাওয়াটাও খেতে পাচ্ছিলাম না। তাই একটু সব কিছু গুছিয়ে ছাদটা ভালো করে একটু পরিষ্কার করে নিয়েছিলাম। আর তাড়াহুড়ো করছি কারণ আজকে যাব কালীবাড়িতে, যেটা তোমরা প্রথমেই দেখতে পেয়েছো। কালীবাড়িতে আজকে অনুষ্ঠান। যদিও ভিডিওটা তোমরা একটু পরে পাবে, কারণ একটু সময় লেগেছে আমার এডিট করতে। ছাদ থেকে নেমে রেডি হচ্ছি, তারপরে দাদা একটা তরমুজ এনে হাতে ধরিয়ে দিয়ে বললো একটু কেটে দে বোন, খাবো। সত্যি কথা বলতে তরমুজ খাওয়ার ইচ্ছাটা কিন্তু আমার মনেই ছিল। আমি ওকে বলেছিলাম আনার জন্য, তো অবশেষে ও এনেছিল। আর এই কাটতে গিয়ে আমার যে হাল অবস্থা খারাপ হয়ে গেছিলো সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর তরমুজটা কি সুন্দর একদম লাল, আর খেতেও যা মিষ্টি ছিল সেটা কি বলবো তোমাদের। তো ছোটোবেলায় এই তরমুজ খাওয়ার জন্য যে কত বায়না করেছি, এমনকি সাদাটা খেয়ে নিতাম। তরমুজের এই লালের নিচে যে ভাগটা, সাদা ভাগটা থাকতো, সেটাও আমরা খেয়ে নিতাম। যাই হোক, এখন বড় হয়ে গেছি, এখন আর এসব করি না। তো তারপরে এটা ছোট ছোট করে কেটে, যেহেতু নিচের ভাগটা আর খাওয়াই হয় না, তাই দাদা বললো তাহলে ওটা কেটেই দে ছোট ছোট করে। তরমুজ কাটতে বসলেও কিন্তু আমি তাড়াহুড়োই করছিলাম, কারণ যাব কালীবাড়ি। কালীবাড়ির অনুষ্ঠান কিন্তু প্রায় শুরু হতে যায় যায় অবস্থা। আমি গিয়েছিলাম একদম প্রথম দিন, গঙ্গা আরতিটাও দেখেছিলাম, সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো। আর গঙ্গা আরতি সত্যি কথা বলতে আমি উলেবেড়িয়ার মেয়ে হলেও আমি কিন্তু এই প্রথমবার দেখবো একদম সামনে থেকে। শুধু যে আমি দেখবো তা নয়, তোমাদেরকেও দেখাবো উলেবেড়িয়ার কালীবাড়ির গঙ্গা আরতি কীরকম হয়। দেখার জন্য কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে। আর এইখানে তো আমার তরমুজ কাটা শেষই হচ্ছে না। তোমরা কিন্তু আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও।
এটা কিন্তু উলুবেড়িয়ার ১০৭তম প্রতিষ্ঠা দিবস। সকাল থেকে কিন্তু খাওয়ানোর ব্যবস্থা থেকে পরের দিন ভোগের ব্যবস্থা থেকে সন্ধেবেলা কোনো একটা অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠান সম্পর্কে আমার জানা নেই। আর দেখো কথা বলতে বলতে বেরিয়ে পড়েছি উলুবেড়িয়া কালীবাড়ির উদ্দেশ্যে। তোমরা কারা কারা উলুবেড়িয়া থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। এইখানে দেখো উলুবেড়িয়া রাস্তাটা তোমরা সবাই চেনো। আর এটা হলো একটা বিয়েবাড়ির কার্ড, এটা একজন নিতে বলেছিল, তাই ভাবলাম উলুবেড়িয়া এটা নিয়ে তবেই যাই, কারণ কালীবাড়ি থেকে কখন ফিরবো তার ঠিক নেই। আর এটা হচ্ছে কালীবাড়ির মেন গেট, মানে বাইরে যে গেটটা হয় এটা হলো একদম মেন গেট। এখানে খুব সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছিল, দেখতেই পাচ্ছ। আর এখানে দেখো লাইটটা কত সুন্দর লাগছে, দারুণ লাগছে না? তো চলো ভিতরে যাওয়া যাক, কী কী হচ্ছে সব কিছু তোমাদেরকে দেখাবো, ভিডিওটা স্কিপ না করে দেখো। এটা হলো মেন গেট, জাস্ট ওয়াও লাগছে, মানে বাইরের গেটটা এত সুন্দর করে ফুল দিয়ে লাইট দিয়ে সাজিয়েছে। মায়ের দর্শন অবশ্যই তোমাদের করাবো, তো চলো যাওয়া যাক। ওফ, এত সুন্দর এত সুন্দর, জাস্ট চোখটা দাঁড়িয়ে যাচ্ছে। আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছিলাম, কারণ আমি উলুবেড়িয়ার মেয়ে হলেও এই প্রথম বছর আমি গেছিলাম উলুবেড়িয়ায় এই অনুষ্ঠান দেখতে। আমরা একদম প্রথম দিন চলে গিয়েছিলাম, যেদিন প্রথম গঙ্গা আরতি হয়েছিল। দেখো ভিতরটা কত সুন্দর করে সাজিয়েছে, পুরোটা তোমাদেরকে কালীবাড়ির এটা ছিল ১০৭তম প্রতিষ্ঠা দিবস। এই খাওয়ানোটা কিন্তু ভোটের দিন পড়েছিল, কিন্তু ওই দিন ভোট পড়ায় ওটা পিছিয়ে গিয়ে বৃহস্পতিবার খাইয়েছিল। ভিডিওটা কিন্তু তোমরা অনেকটাই পরে দেখছো, হ্যাঁ তার জন্য সরি, কারণ আমার একটু কাজের জন্য ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেছিলো। আর এইখানে দেখো এই যে মন্দিরটা কত সুন্দর করে সাজিয়েছে। এই আলপনাটা যখন দিচ্ছিল সেটা কিন্তু তোমাদেরকে একটা ভিডিও আমি দেখেছি, আমি সামনে থেকেই দেখেছি। আর একটা জিনিস দেখবে তোমরা, যেটা আমি প্রথমবার দেখলাম, জানি না কারা কারা দেখেছো আমার ভিডিওটা। এই যে এটা বাজাচ্ছে তবলা, মানে তবলা গাছটাকে কী বলে আমি জানি না অবশ্যই, তো তোমরা জানলে কমেন্ট করে জানিও। ওটা বাজানো আমি প্রথমবার দেখলাম একদম সামনে থেকে। তো দেখো মন্দিরের ভিতরের ভিউটা, বাইরের ভিউটাও তোমাদেরকে দেখো, বাইরেটা কত সুন্দর করে সাজিয়েছে। এখানে দেখো মায়ের মন্দিরটা পুরো সাজিয়ে দিয়েছে সুন্দর করে। এখানে কিন্তু বাজি পোড়ানোও হয়, পরের দিন খাওয়ানো, তারপরের দিন ভোগ হয়। আর গঙ্গার জলটা এত সুন্দর ছিল, মনে হচ্ছিল যেন গঙ্গা মা নিজেই চলে এসেছে আরতি দেখার জন্য। এইখানে দেখো প্রত্যেকটা ঠাকুরমশাই এক এক জায়গায় দাঁড়িয়ে গঙ্গা আরতি করছে। এটা কিন্তু আমার প্রথম এক্সপিরিয়েন্স, একদম সামনে থেকে আমি প্রথমবার দেখছি। তো দারুণ একটা দৃশ্য, দারুণ দৃশ্য, মানে গায়ে কাঁটা দিয়ে দিচ্ছিলো একটা, সেরকম কি বলবো তোমাদের। যাই হোক, খুব সুন্দর একটা দৃশ্য, তোমরা প্রত্যেকে সবাই আসবে প্রতি বছর। তো চলো বাড়ি ফিরতে হবে, আর অনেকটা দেরি হয়ে গেছিলো। আর এখানে দেখাচ্ছে তোমাদের নাড়ু বানানো। দিদি অনেক দিন আগেই দুটো নারকেল দিয়েছিল, কিন্তু গ্যাসের ক্রাইসিসের জন্য করতেই পারছিলাম না। তো অবশেষে ভাবলাম ঠিক আছে করাই যাক চলো। তো নাড়ু করে আর এই গুড় দিয়ে একটু নাড়ু বানিয়ে নিচ্ছিলাম। নাড়ু খেতে আমার বেশ ভালোই লাগে কিন্তু, তাই মা একটু করে দিচ্ছিল, আমি ভাবলাম একটু ভিডিও করি। তো এইখানে দেখো গুড় দেওয়ার পর ঠিক দেখতে এরকমটা হয়েছে। একটু নাড়ার পর নামিয়ে নিয়েছিলাম, বেশি দেরি করিনি কারণ খারাপ হয়ে যাবে দেখতে। আর এইখানে দেখো নাড়ুটা আমি খেয়ে তোমাদেরকে দেখাচ্ছি, টেস্টটা তো তোমাদেরকে বলতে পারবো না, জাস্ট দারুণ হয়েছে। আজকে পর্যন্ত এইখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। টাটা, বাই।